স্বাগতম বন্ধুরা। আজ আমরা এমন একজন মানুষের গল্প শুনব যার কণ্ঠস্বর কেবল আমেরিকার ইতিহাসকেই বদলে দেয়নি, বদলে দিয়েছিল গোটা পৃথিবীর চিন্তাধারা। একজন মানুষ যিনি বিশ্বাস করতেন যেই স্বপ্নের চেয়ে বড় কোনো অস্ত্র নেই, আর ন্যায়বিচারের চেয়ে শক্তিশালী কোনো আদর্শ নেই। আমি বলছি ডক্টর মার্টিন লুথার কিং এর কথা। তিনি কেমন করে একটা স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং সেই স্বপ্ন কিভাবে পৃথিবীর বুকে যুগান্তকারী পরিবর্তন এনেছিল, সেই কাহিনীই আমরা আজ ধাপে ধাপে শুনব। 1929 সালের 15ই জানুয়ারি এক শীতের সকালে আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এক খ্রিস্টান ধর্মগুরু পরিবারে জন্মগ্রহণ করেন মার্টিন লুথার কিং জুনিয়র। তার বাবা ছিলেন মার্টিন লুথার কিং সিনিয়র এবং মা ছিলেন আলবার্টা উইলিয়ামস কিং। তার শৈশবকালটা ছিল এক কঠিন সময়, যখন সমাজ ছিল বর্ণবৈষম্যে ভরপুর। স্কুলে যেতে গিয়ে তার কিশোর মনে প্রথমবারের মতো জানতে হয় কিভাবে শুধুমাত্র গায়ের রঙের জন্য মানুষকে অন্যরকমভাবে বিচার করা হয়। কল্পনা করুন, মার্টিন তখন কেবলমাত্র শিশু, কিন্তু তাকে জানানো হলো যে তার শ্বেতাঙ্গ বন্ধুরা আর তার সঙ্গে খেলতে পারবে না শুধুমাত্র কারণ তার ত্বকের রং কালো। এই ধরনের ঘটনা মার্টিনের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। সেই ক্ষত থেকে জন্ম নেয় এক অদম্য প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা একদিন তাকে মানুষের মুক্তির স্বপ্ন দেখাবে। মার্টিন লুথার কিং এর পরিবার ছিল শিক্ষানুরাগী। তিনি উচ্চশিক্ষার জন্য বোস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে তিনি থিওলজি নিয়ে পড়াশোনা করেন এবং পান ধর্মীয় আদর্শের মাধ্যমে সামাজিক পরিবর্তনের গুরুত্ব। কিন্তু শুধু শিক্ষালাভই ছিল না, বোস্টনে মার্টিনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আরেকটি ঘটনা, কোরেটা স্কটের সঙ্গে তার সাক্ষাৎ। কোরেটা ছিলেন মার্টিনের জীবনের অন্যতম প্রেরণা এবং তার সংগ্রামের সাহচর্য। শিক্ষা শেষ করে যখন তিনি ফিরে আসেন, তখন মার্টিন দেখেন তার দেশজুড়ে চলছে বর্ণবৈষম্যের নানান নিষ্ঠুর চিত্র। তিনি বুঝে গেলেন সমাজের এই অন্ধকারকে চিরতরে দূর করতে হলে শুধুমাত্র কথা নয়, কাজের প্রয়োজন। তাই তিনি মনস্থির করলেন তিনি শান্তিপূর্ণ উপায়ে সংগ্রাম করবেন। তার আদর্শের শিকড় শ্বেতাঙ্গ ধর্মগুরু মহাত্মা গান্ধীর অহিংস মতবাদে নিহিত ছিল। 1955 সালে আলাবামার মন্টগোমারিতে ঘটে রোজা পার্কসের বিখ্যাত বাস বয়কট। রোজা পার্কস ছিলেন একজন কৃষ্ণাঙ্গ নারী, যিনি বাসে বসার সময় শ্বেতাঙ্গ যাত্রীদের জন্য তার আসন ছাড়তে অস্বীকৃতি জানান। তার এই প্রতিবাদ পুরো আমেরিকায় এক বিদ্রোহের আগুন ছড়িয়ে দেয়। মার্টিন লুথার কিং এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং পুরো মন্টগোমারি শহরে বাস বয়কট করার আহ্বান জানান। এটি ছিল তার প্রথম বৃহত্তম রাজনৈতিক আন্দোলন। শান্তিপূর্ণ ও অহিংস প্রতিবাদের মাধ্যমে তিনি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। প্রায় 1 বছর ধরে চলা এই বয়কটের ফলে মন্টগোমারির বাস ব্যবস্থা পরিবর্তন করতে বাধ্য হয়, আর মার্টিনের নাম ছড়িয়ে পড়ে সমগ্র আমেরিকায়। এভাবে শুরু হয় তার অবিচল সংগ্রামের পথচলা। 1963 সালের 28 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সামনে প্রায় 2.5 লাখ মানুষের সামনে
মার্টিন লুথার কিং তার বিখ্যাত "আমার একটি স্বপ্ন আছে" ভাষণ প্রদান করেন। সেই ভাষণটি কেবলমাত্র একটি ভাষণ ছিল না, সেটি ছিল মানবতার এক অমর সুর। তিনি বলেন, "আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি সত্যিকার অর্থেই বর্ণবাদকে হারিয়ে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবে"। তার এই স্বপ্ন ছিল এমন এক পৃথিবীর যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে, গায়ের রঙের কারণে কেউ নিপীড়িত হবে না। এই ভাষণ মানুষের মনকে গভীরভাবে ছুঁয়ে যায় এবং সিভিল রাইটস মুভমেন্টকে এক নতুন মাত্রা দেয়। বন্ধুরা, এই ভাষণটি কেবলমাত্র যুক্তরাষ্ট্র নয়, গোটা পৃথিবীর জন্য এক শক্তিশালী অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। ডক্টর মার্টিন লুথার কিংয়ের জীবন ছিল এক আদর্শের জন্য উৎসর্গীকৃত জীবন। কিন্তু তার এই অবিচল মনোভাব তাকে সবার কাছে প্রিয় করে তোলেনি। তার এই সংগ্রামের জন্য তিনি প্রতিদিনই হুমকির মুখে পড়তেন। 1968 সালের 4 এপ্রিল টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি হোটেলের বারান্দায় তাকে গুলি করে হত্যা করা হয়। তার জীবন এখানেই শেষ, কিন্তু তার আদর্শ এবং স্বপ্ন আজও বেঁচে আছে। মৃত্যুর পরেও মার্টিন লুথার কিংয়ের সংগ্রামের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার লড়াই কখনো থামে না। তার সেই স্বপ্ন আজও আমাদের মনে জাগিয়ে তোলে ন্যায়ের কথা। তার জন্যই আজ আমরা বিশ্বাস করতে পারি, একদিন পৃথিবী হবে এমন একটি স্থান যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে। বন্ধুরা, মার্টিন লুথার কিং আমাদের শিখিয়েছিলেন যে মানুষের অধিকার রক্ষার জন্য, ন্যায়ের জন্য লড়াই করতে হলে শুধুমাত্র সাহস নয়, প্রয়োজন অবিচল প্রতিজ্ঞা এবং মানবতার প্রতি অগাধ বিশ্বাস। তার সেই কথা আজও আমাদের পথ দেখায়, তার স্বপ্ন আমাদের অনুপ্রাণিত করে। আমাদের উচিত তার আদর্শকে বুকে ধারণ করে প্রতিদিন নতুন করে সেই স্বপ্নটিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।